তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো তোমরা রিডিমি কিবোর্ড দিয়ে ঠিক আছে কিভাবে অন্যজনের ঠিক আছে মানে ব্রাউজারের একটা মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের ব্রাউজার মানে ধরো না তুমি অপেরা মিনি, তারপর ইউসি ব্রাউজার, তারপর ধরো না তুমি ওই গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এই সব ধরনের ব্রাউজারের সেভ করা পাসওয়ার্ড গুলো তুমি দেখতে পারবা। আর সেটা তুমি আসলে কিভাবে করবা, ধরো না তোমার ফ্রেন্ড সার্কেল, স্কুল কলেজ ভার্সিটির ফ্রেন্ড সার্কেলের মোবাইল হাতে আসলো, এখন তুমি ইচ্ছা করলে না ওদের পাসওয়ার্ড গুলো তুমি বের করে ফেলতে পারবা। সেটা কিভাবে, সেটা একটা সফটওয়্যার আছে সেটার সাহায্যে, সেটা হলো রিডমি কিবোর্ড। এই রিডমি কিবোর্ডটা এই রিডমি কিবোর্ডটা দিয়ে ঠিক আছে তুমি যে কোনো ব্রাউজারে সেভ পাসওয়ার্ড বের করতে পারবা। আর সেটা কিভাবে, ফার্স্টে তুমি রিডমি কিবোর্ডে ঢুকবা, মানে ইনস্টল করা যদি না থাকে তাহলে তোমার বন্ধুকে বলবা, আরে বন্ধু নে বাংলা লেখার সফটওয়্যার খুব মজার, এখন ও তো আগ্রহ বশত দে 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 আমি ফেসবুকে বাংলা লিখবো, ইন্টারনেটে বাংলা লিখবো, ও তো নিবে। নেওয়ার পর তুমি ইনস্টল করতে দিবা। ইনস্টল করার পরে তুমি সেটিংসে যাবা। এটার সেটিংসে যাওয়ার পর এই যে কাট কপি পেস্ট ফিচার এই অপশনটা আছে না, এই অপশনটার মধ্যে তুমি একটা টিক দিয়ে দিবা। দিলা, এখন তুমি বের হয়ে যাবে এখান থেকে। তারপর আমি তোমাকে অপেরা মিনি দিয়ে দেখাই। এই যে ফেসবুকে ঢুকলাম, এই যে এইখানে তোমার এই পাসওয়ার্ডটা কিন্তু তুমি কোনো আকারে শো করাইতে পারবে না। এই যে দেখো, এটা যদি আমি কপি করতে যাই তাহলে এখানে তোমার এই যে পেস্ট, উপরে সবার ডান দিকে কোনায় একটা পেস্ট, আর ওটা হলো সিলেক্ট অল, তার মানে এটা কপি করার কোনো সিস্টেম নাই, এখন তুমি ওই রিডমি কিবোর্ডে যে সেটিংসটা করছো না, সেই সেটিংসটা করার পর এইখানে আসা এই ডট 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 পাসওয়ার্ডের এইখানে আসা সিটা বড় হাতে ধরে রাখবা, টিপ দিয়ে অনেকক্ষণ, এই টেক্সট কপিড লেখা আসছে। এখন তুমি কি করবা, নতুন একটা ট্যাব খুলবা, মানে এই পাসওয়ার্ডটা তুমি আসলে কপি করে ফেললা। এখন ট্যাব খুলে পাসওয়ার্ডটা আমি পেস্ট করি। এইখানে পেস্ট করি। এইখানে না কইরা আমি ডাইরেক্ট আমার নোটপ্যাডে না আমি এখানেই করি কোথাও। এই যে পাসওয়ার্ডটা আসছে, এটা আমি তোমাকে আরেকবার দেখাই। এখানে তুমি ওর পাসওয়ার্ড হিসাবে তুমি দাও, ইমরান, আই এম RAN। এখন এই ইমরান পাসওয়ার্ডটা তুমি কপি করতে পারতেছো না, আমি তো সেটা একটু আগে দেখালাম, কপি করতে পারতেছো না। এটা তুমি সিটা চাপ দিয়ে ধরে রাখো, এই টেক্সট কপিড। এখন আমি লিখলাম ইমরান, দেখি পাসওয়ার্ডটা শো কি হয়। এই যে ইমরান আসছে না, ইমরান। তাহলে এইভাবেই তুমি রিডমি কিবোর্ডে, এটা তোমার আমি শুধু দেখালাম তোমার এটা ব্রাউজারের ক্ষেত্রে, মানে ওই অপেরা মিনিতে দেখে, এটা যে কোনো ব্রাউজারে হবে, যে কোনো ব্রাউজারে, মানে অ্যান্ড্রয়েডের সেভ পাসওয়ার্ড গুলো তুমি দেখতে পারবে আর কি। এটা সুবিধা হলো এই হ্যাকিং এর সিস্টেমটা এই আর কি। আর তোমরা যদি আমার থেকে টাকা দিয়ে কোর্সটা করো তাহলে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেয়া হবে। সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে ঠিক আছে তুমি যার আইডি হ্যাক করতে চাও তার প্রোফাইলে ঢুকবা, অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে তার প্রোফাইলে ঢুকবা, ওর ইউজার নেমটা কপি করবা। ইউজার নেম না থাকলে কিন্তু এখানে একটা ওই নাম্বারের মতো একটা সংখ্যা থাকে, ওইটা কিন্তু ইউজার নেম হয়। ওই ইউজার নেমটা কপি করে আমার যে অ্যাপ্লিকেশনটা তোমাকে দিব সেটা তুমি ওই অ্যাপ্লিকেশনের মধ্যে পেস্ট করবে। অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ্লিকেশন, পেস্ট করলে তোমার অটোমেটিক ওর পাসওয়ার্ডটা বের হয়ে যাবে। আর তোমাদেরকে তো বলছি ক্লাস, যদি ক্লাস করতে চাও তাহলে তোমাদেরকে করাইতে পারি। আর দেখো আমার কাছে আইডি, এইখান থেকে না, আমি কিছু আইডি মাইডি দেখাই।
ওয়েলকাম টু ফেসবুক। আমার ক্লিপার ধরেন আমি ফিলিপাইনের একটা আইডিতে ঢুকবো, ফিলিপাইনের এই আইডিটাতে ঢুকি, এই কপি করলাম, পেস্ট করলাম, এগুলো সব আমার হ্যাক করা আইডি আর কি, আমি হ্যাক করে রেখে দিচ্ছি। আর এভাবে অনেক অনেক আইডি হ্যাক করা যায়। এই যে 443 জন মানে 23 জন অনলাইনে, তাহলে আইডিটা কোন দেশে একটু দেখো। তুমি বাইরের দেশে যখন বাইরে ইন্ডিয়া যখন তোমাদের সাথে খারাপই করে, তখন ওদের সাথে তোমরা ওদের বাইরের দেশে আইডি হ্যাক করে সাইবার যুদ্ধ করতে পারো, এটা একটা অস্ত্র হিসাবে তোমরা ব্যবহার করতে পারো। ফেসবুক হ্যাকিংটা একটা অস্ত্র হিসাবে। এই দেখো হোম টাউন কোথায়, পাতে কি লেখা, এটা ফিলিপাইন্স, অ্যাড্রেস ফিলিপাইন্স। তাহলে এটা দেখছো কত ফ্রেন্ডের আইডি, হাজার হাজার আইডি, 400 জন অনলাইনে। এভাবে অনেক অনেক আইডি হ্যাক করতে পারবা ভাই, যদি ক্লাস করো আর কি, যদি একটা ক্লাস করে দেখতে পারো, খুব মজা। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, ঠিক আছে।